বিমান দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জের পাইলট অসীম জাওয়াদের দাফন কাজ কিছুক্ষণের মধ্যেই হবে। সেই শহীদ মিরাজ তপর স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক 11:48 বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টারে তার লাশটি আনা হয় এবং এখান থেকে লাশটি আনার পরে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয় এবং শুক্রবার নামাজের শেষে 2টার দিকে এখানে জানাজার নামাজের কথা বলেছে এবং এক নজর দেখার জন্য মানিকগঞ্জবাসী এর জন্য তাকে ভিড় করেছে, তাদেরকে খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাশের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিমান দুর্ঘটনায় নিহত অসীম জাওয়াদের লাশ মাটিতে নামানো হচ্ছে এবং কিছুক্ষণে এখনই হয়তো লাশের দাফন কার্য শুরু করবে। সার্বিক পরিস্থিতিতে তৈরি হয়েছে এই তখন শহীদ মিরাজ তপর স্টেডিয়াম কিন্তু আজকে শহীদ জাওয়াদের অসীম জাওয়াদের নিহত লাশে সবাই ব্যথিত, সবাই ভারী হয়ে গেছে। চোখের জলে অনেকেই এক নজর দেখার জন্য ভিড় করছে এবং মানিকগঞ্জবাসী কিন্তু অপেক্ষা করছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে ভিড় করছে। কিছুক্ষণের মধ্যে তার জানাজা হচ্ছে। আজকে জানা যায় মহান শিক্ষকতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা থাকবে এই বৈমানিক এই প্রশিক্ষক যেন সুন্দর মর্যাদা লাভ করে। আমাদের প্রচন্ড খরতাপ আমরা জানি শহীদ মিরাজ তপর স্টেডিয়ামে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন আমাদের এই জানাজায় তপর স্টেডিয়ামে বিমান দুর্ঘটনায় নিহত শহীদ অসীম জাওয়াদের কিছুক্ষণের মধ্যেই জানাজা নামাজ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে জেলা প্রশাসক এবং সবাই তারা কিন্তু এখানে এসে এখন আমাদের সাইবুল ভাই আছি আমরা কাপড়ে বলতে হয় আপনারা আমাদের নাম করতে আমরা জানি আপনারা প্রথম জানাজায় অংশগ্রহণ করেন নাই। বাংলাদেশ সেনাবাহিনী ঢাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা সবাই জানিয়ে যাই। এই তাসির ভাই সেনাবাহিনীর বাংলাদেশ বিমান বাহিনী থেকে সম্ভবত সেবা দেওয়া হবে, আরো বাড়ি দেওয়া হবে। আমাদের এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমাদের গর্ব অহংকার গোলাম মহিউদ্দিন সাহেব, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, সুলতানুল আজম আপেল, আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃত্ব, আমাদের জেলা আওয়ামী লীগের আমাদের সর্বপ্রথম
এই প্রশিক্ষণ বৈমানিককে আশা প্রতিষ্ঠান শহীদ মিরাজ সংগ্রামী সভাপতি মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লাইন গোলাম বন্দুদ্দিন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম জনাব সুলতানুল আজম আপেল বা বাবু সুদেব সাহা সহ শহীদ হাসিবুদ্দিন সেলিম এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ বিশাল বড় যে লাইন আছে সেই লাইনে কিন্তু পুরস্কার অর্পণ করলেন। আপনারা অন্যান্য মিডিয়া কর্মকর্তাদের আমি অনুরোধ করবো এবার আমি আছি পরিবার থেকে বাবা বলে কাসেম ভাই আমাদের সর্বোচ্চ ভালো হইতো একাডেমি পরিবারের পক্ষ থেকে এই মরহুমের পিতা ডাক্তার আওয়ামুল হোসেন অসীম জাহাদের এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এবং কথা বলছে সেটি আসলে আপনাদেরকে সুখবর পিতা পুত্র সন্তানকে হারিয়ে একেবারে সুখে বারাকাত হচ্ছে তখন আল্লাহ তাআলা ওকে ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই ও মনের পাড়ার থেকে দোয়া করবেন। আপনাদের কারো যদি আমাদের পক্ষ থেকে বড় পক্ষ থেকে কোনো প্রকার ভুল ত্রুটি কোন প্রকার হয়ে থাকে সেটা মনের থেকে মনের অন্তঃস্থল থেকে আপনারা ওর জন্য দোয়া করবেন যেটা ওকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ব্যস্ত নসিব করেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই সুখ কাটিয়ে উঠতে পারি। আমার ওর দিকে একটা 6 বছরের মেয়ে আর একটা 10 বছরের ছেলে রেখে গেছে। আমরা ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ওদেরকে আমরা ওর মতো মানুষ করতে পারি। ওদের জন্য বাবা দুঃখ করে যেন কোনোভাবেই তারা কেউ না পায়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার জন্য বিশেষ করে আমার মা আসলে খুবই অসুস্থ, একমাত্র ছেলে। আপনারা সবাই বুঝবেন আমি সেই গতকালকে থেকে এই প্রোগ্রামে আছি। বিভিন্ন রকম বিমান বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান করতে হচ্ছে। আমাকে আলাদা আলাদা ধৈর্য দিক, এই দোয়া আপনারা সবাই করবেন। আমার ছেলেটার জন্য ব্যস্ত পাশে হয় সেই দোয়া করবে। আল্লাহ তাআলা ওকে ব্যস্ত নসিব করো, সবাই দোয়া করবে। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শহীদ পাইলট বলেন আমাদের এবার খুবই সংক্ষিপ্ত হচ্ছে আমাদের আলোচনা করছেন আমাদের প্রিয় নেতা সুলতানুল আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্যন্ত প্রিয়জন আপনজন, আমাদের আত্মীয় হয়। একদম ছোটবেলার সাথে আমাদের প্রথমভাবে আমরা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত গভীর ভাবে নিবিড় ভাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাবা কথা বলেছেন, মানিকগঞ্জের সবচেয়ে একজন মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ারিংতে পরীক্ষা দিয়েছিলেন, চান্স পেয়েছিলেন, ডাক্তারিতে পরীক্ষা দিয়েছিলেন, চান্স পেয়েছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ারও পড়ালেখা করতে যায়নি, ডাক্তারও পড়ালেখা করতে যাবে। তার জীবনের স্বপ্ন ছিল পাইলট হওয়া। সে পাইলট হওয়ার স্বপ্ন হয়তো বা আল্লাহ পাক কবুল হয়েছিল, কিন্তু এই পাইলট হতে যে আজকে অকাল মৃত্যুর লাশ সেই ফিরে আসছে মানিকগঞ্জের মধ্যে। এই ক্ষতি আমাদের বাংলাদেশের ক্ষতি, মানিকগঞ্জের ক্ষতি। এই ধরনের একজন মেধাবী পাইলট আমরা আর পাবো কিনা, মানিকগঞ্জের বাসী আর পাবে কিনা তখন আমরা জানি না। আমরা মনে করি যে সারা জাতিসংঘে কাজ করেছে কিছুদিন আগে, আপনারাও জানেন, সবাই ভারতবর্ষের থেকে সে অ্যাওয়ার্ড নিয়ে ফিরে আসছেন। অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি। তার মা আছেন, বাবা আছেন, সে রেখে গেছেন একদম ফুটফুটে সন্তান, 2টি সন্তান রেখে গেছে। আমরা আপনারা এখানে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে অনুরোধ করি,
এই যে এই বিমানটা দুর্ঘটনা যেটা হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা যদি আমরা একটু সবাইকে প্রকাশ করার জন্য অনুরোধ করবো, সবাই যদি জানতে পারে তাহলে আত্মীয় স্বজন তৃপ্তি লাভ করবে। আরেকটা জিনিস হচ্ছে ওর পরিবারকে দেখাশোনা করার জন্য যদি সরকারের সরকারি কাছে আমরা আবেদন করছি, তার সন্তান, তার স্ত্রী, তার মা বাপকে জানি দেখাশোনা করে যারা জানি ভালো থাকতে পারে, এই আবেদন সরকারের কাছে রেখে, এবং তার জীবনের ভুল ত্রুটি সবকিছু আল্লাহ পাক যিনি মাফ করে দেয়, আপনার বলে আল্লাহ পাক তাকে সবাই ক্ষমা করে দেয়, আল্লাহ পাক যেন তাকে সামনে জান্নাতি হিসেবে কবুল করে দেয়। এই কথা বলে আমার কথা শেষ করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলবেন পরিসরের সাবেক নায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী কামাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড ব্যস্ত তার মধ্যে সবাই আমরা এসেছি আমাদের প্রিয় ছেলেটাকে দেখার জন্য। এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল মানবিক ভাষে। এইরকম একটা মেধাবী ছাত্র মানবিক ভাষা আর কোনোদিন পাবে কিনা সম্ভব। আমি কথা বাড়াবো না। এখানে আওয়ামী লীগের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, ওনারা দুটো কথা বলবেন। আমি ওনার আত্মার মাধ্যমে কামনা করে এবং পরিবারের সবাইকে সচেতন করে এই ফার্স্ট ফিগার ক্ষমতা দিয়ে এই আহ্বান করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমগণ, অনেকেই কথা বলার ইচ্ছা ছিল, আমরা সুযোগ দিতে পারছি না, ক্ষমা চাই। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেবকে অনুরোধ করতে বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কাছে অপরাধ দূষিত ঘটনা ভাবেন ছেলেকে আমরা ভালো না, এটা আমরা ভাবিনি। আজকে বিমান বাহিনীর উদ্বোধন বাহিনীর কর্মকর্তা আমাদের গর্বিত সন্তানরা এখানে এসছেন, তার লাশ নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান সহ রাজনৈতিক ব্যক্তিগত মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ডিসি সহ অনেকেই। আমি আর কথা বলবো না। আগামী আমাদের এই বৈজ্ঞানিক প্রধান যেটা তিনি মৃত্যুবরণ করেছেন, আমি আসার সময় শুনলাম তিনি নিজে রক্ষা হতে পারতেন যদি নাকি বিমান সমুদ্রে না ফেলতেন। তিনি মানুষের চিন্তা করছেন যাতে ক্ষতি না হয়, সেজন্য তিনি তার জীবনকে দেশের জন্য দিয়ে গেছেন। তিনি রেখে গেছেন তার বিধবা স্ত্রী এবং তার দুটি সন্তান। এই মানিকগঞ্জের বাসীর পক্ষ থেকে এই সন্তানের প্রতি সরকার এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং সর্বোচ্চ যারা সুবিধা তাদেরকে অনুরোধ করবো, তিনি বাংলাদেশ আগামী বাংলাদেশ রেখে গেছেন, এদেরকে হেফাজত করার দায়িত্ব, এদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আমরা আসুন তার আর বিজয় আত্মার মাঠফেরাত কামনা করছি। পাশাপাশি তার এই পরিবারের জন্য আমাদের কাছ থেকে, দেশের কাছ থেকে, বিমান বাহিনীর কাছ থেকে যথাযথ সেই সুযোগ পায় সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জের একজন গর্বিত সন্তান রিফাত, আজকে তার শহীদের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের ওকে ছাড়া কোন বিমান বাহিনীর আছে কিনা আমার জানা নাই। আমাদের মানিকগঞ্জের জন্য একটা অপরণীয় ক্ষতি হলো, জাতির জন্য একটা অপরণীয় ক্ষতি হলো। আমরা আত্মার মাত্রার কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পক্ষে জি আপনাদের ইমাম সাহেব নামাজ পড়ে এদিকে যেহেতু মজা আপনি এদিকে জেলা এক মিনিট বাংলাদেশ
নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামাজের জানাজা নামাজের জানাজা উপলক্ষে মানিকগঞ্জে শহীদ মিরাজ অর্থাৎ স্টেডিয়ামে সাধারণ মানুষের ঢল নেমেছে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের পরিবারের সাথে সহযোগিতা জ্ঞাপন করছি এবং এই যে জাতির এই মেধাবী সন্তান এবং গোয়েন্দা বাহিনীর এই চৌকস কর্মকর্তা যেন আল্লাহ মহিলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের সদস্য এবং সকলের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে মেহরবানি করে তাদের কাটা সুদা করি। আমরা নিজ দায়িত্বে কাটা সুদা করে দাঁড়াই এখন জানাজা শুরু হয়েছে। এখন জানাজা শুরু হলে আমরা নিজ দায়িত্বে কাটা সুদা করে দাঁড়াই। আমরা অবশ্যই কাটা সুদা করে চেষ্টা করি ইনশাআল্লাহ। জানাজা শুরু হচ্ছে, সামনে থেকে ভাইয়েরা একটু মেহরবানি করে তারপরে থেকে আমরা মেহরবানি বসতে যাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা এখনই জানাজা শুরু করব। আমি আপনাদেরকে একটু হাজার অনুরোধ করছি, নিজ দায়িত্বে কাতারটা শুরু করে নিই। আরেকটি হলো যে আমরা যে মরহুমের জানাজা করবো, জানাজার শব্দ অর্থই হলো দোয়া। এই দোয়াটা আন্তরিকভাবে আমরা করবো, আল্লাহ যেন আমাকে বলতে নসিব করেন। আর জানাজা আমাদের নিয়মটা করে দিচ্ছি, আমরা যারা নিয়ে আরবিতে পারি আরবিতে করবো, আরবিতে জানাজা থাকলে বলবো বাংলাতে। জানাজা নামাজ দিতে পারে এই মানুষ পিছনে ইত্তেদা করছি। এটি বলে আল্লাহু আকবার তাকবীর বলি, তাকবীর বলে এরপর খানা করবো। নামাজে যে খানাটা করি আমরা যে সে খানাটা করবো ইনশাআল্লাহ। এরপর তাকবীর দেবে দ্বিতীয় তাকবীর আমরা বরকত করবো, দ্বিতীয় তাকবীর বরকত করবো। এরপর তৃতীয় তাকবীর দিয়ে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়াটা আমরা যারা পারি করবো। আর এরপর অক্ষরতা যাদের জানা না আছে তারা আল্লাহুম্মা ফিলহু এই দোয়াটা বলবে, আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ। কথা শুরু করো, জানাজা শুরু হচ্ছে। দ্রুত 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 জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. বিমান দুর্ঘটনায় নিহত অসীম জাওয়াদের
আর আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজার নামাজ শেষ হলো। এখনই তার নানা নানির পাশে সমাহিত করা হবে এবং এই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা শহীদ মেরাজ তপন স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত আছে আমি স্বপনরা সোহেল। আপনারা জানেন গতকাল বিমান দুর্ঘটনায় শহীদ হন ওয়াসিম জাওয়াদ, যিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য সর্বশেষ নিজের জীবন আত্মহতি দিয়েছেন এবং নিরাপদে বিমান, তার যে প্রশিক্ষিত যে বিমানটি সেটা কিন্তু ল্যান্ড করার চিন্তা করেছিলেন, কিন্তু সেটা হয়তো সফল হয়নি। কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে দেশকে বাঁচিয়ে দিয়ে নিজে আত্মহতি দিয়েছেন এবং তার সেই মানিকগঞ্জের যার বাড়ি মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা বরাদ ইউনিয়নে ধুলট গ্রামে, সেই ধুলট গ্রামের সন্তান মানিকগঞ্জের অসীম জাওয়াত, যার লাশ কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মেরাজ তপন স্টেডিয়ামে দাফন কাজ শেষ দিকে থেকে দাফন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হলো এবং এখান থেকে তার নানা নানির পাশে তাকে সমাহিত করা হবে, এমনটি জানিয়েছিলেন তাদের পরিবার। মানিকগঞ্জবাসী তাকে এই বৈমানিককে এক নজর দেখার জন্য দলে দলে মানুষ এসেছেন, ভিড় করেছেন। এখনো কিন্তু জানাজা শেষে নগর মানিকগঞ্জবাসী এক নজর দেখার জন্য, জীবনে শেষ দেখার জন্য ভিড় করেছেন তারা দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি শহীদ মেরাজ তপন স্টেডিয়ামে, বেশিরভাগ সময় এখানে কিন্তু খেলাধুলা অনুষ্ঠান হয় আর গ্যালারিতে এত দর্শক। আজকের বিষয়টি একটি ভিন্ন। আজকে যারা দর্শক আছে তারা সবাই জানাজা নামাজ এসেছে, তাদের মন আজকে কিন্তু একটু হলেও ছুঁয়ে গেছে, চোখের জলে তারা এক নজর মানিকগঞ্জের যে বীর মহান যে পাইলট গতকালকে যে বিমান দুর্ঘটনা নিহত হয়েছে সেই পাইলটকে এক নজর দেখার জন্য এখানে আসছিল। কিছুক্ষণ আগে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হলো। সেই জানাজা নামাজ শেষে অসীম জাওয়াতকে তার নানা নানির পাশেই সমাহিত করা হবে এবং এই সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার লাশটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ মানিকগঞ্জ জেলার শহীদ মেরাজ তপন স্টেডিয়ামে থেকে জানাজা নামাজ শেষে লাশ নিয়ে যাওয়া হচ্ছে যে শেষ নজরে দেখার জন্য এলাকাবাসী এবং তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন প্রতিবেশী তারা কিন্তু ছুটিয়েছিল আজকের এই স্টেডিয়ামে। একসময় তার স্বপ্ন ছিল বাংলাদেশ বিমানে থেকে বিশ্ব জয় করার জন্য, দেশবাসীর মুখ উজ্জ্বল করার জন্য, কিন্তু সেই প্রতিভাবান একজন বৈমানিক বিমান দুর্ঘটনায় গতকালকে নিহত হয়। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলাম আমি স্বপনরা সোহেল। আমার সাথে সার্বিক সহযোগিতা করেছে মানিকগঞ্জ জেলা প্রতিনিধি তাসনির ইসলাম। সে সকাল থেকে আমরা আজকের এই শহীদ মেরাজ তপন
তাহসিন ইসলাম কে সাথে নিয়ে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম এবং তার এই যে যে নিহত পাইলট তার গ্রামের বাড়িও দেখানোর চেষ্টা করছি। পুরো গ্রাম অর্থাৎ মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানাবাসী আজকে কিন্তু সুখে মাতম। তারা কিন্তু চোখের জলে এক প্রকার বিদায় দিচ্ছে যে এই প্রতিভাবান একজন মেধাবী ছাত্র যে একসময় স্বপ্ন দেখেছিল বিমান বিশ্ব জয় করার জন্য, আজকে সেই মানুষটি নিথর দেহ এই মানিকগঞ্জ তপন স্টেডিয়ামে আসলো এবং চোখের জলে সবাই তাকে বিদায় দিল। মানিকগঞ্জ তপন স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ বিস্তারিত।